যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে টাইগাররা উড়াল দিল ক্যারিবিয়ানে। সুপার 8-এ জায়গা করার লক্ষ্যে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডস ম্যাচের আগে বাংলাদেশের সামনে আসছে তিক্ত এক স্মৃতি। 2023 ওয়ানডে বিশ্বকাপে এই ডাচদের কাছে হেরেই সমালোচনার আগুনে পুড়েছিল বাংলাদেশ। আর তাই আজকের ম্যাচে তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটাতে চায় না টাইগাররা। এদিকে এই ম্যাচকে ঘিরে উন্মাদনার যেন কমতি নেই। এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপের আসরে দুবার ডাচদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে দুটিতেই জয় পায় টাইগাররা, যার মধ্যে 2022 সালে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কোচিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তবে এই ম্যাচে টাইগারদের বিপক্ষে থাকবেন সাবেক এই প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। প্রিম্যাচ সংবাদ সম্মেলনে ডাচ ক্রিকেটার লোগান ভ্যান বিক বলেন, আমার মনে হয় রায়ান কুক ও রাসেল ডোমিঙ্গো আমাদের জন্য বাড়তি একটি সুবিধা। রাসেল এবং রায়ান বাংলাদেশের খেলোয়াড়দের খুব ভালো করে চেনে, তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক প্যাকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। তারা হয়তো আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে, যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী, কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। এদিকে টপ অর্ডারের ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। বোলাররা ধারাবাহিক থাকলেও লিটন, শান্ত, তানজিদ, তামিমরা রয়েছেন অফ ফর্মে। আর তাই সেন্ট ভিনসেন্টে ফিরেই অনুশীলন করেছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের কথাও বললেন অধিনায়ক শান্ত। আমাদের ভালো সুযোগ আছে, বাট ভালো ক্রিকেট খেলতে হবে। অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে এবং প্রত্যেকটা প্লেয়ার চিন্তাভাবনার দিক দিয়ে খুব ভালো অবস্থায় আছে। সো আশা করবো যে ভালো একটা ম্যাচই হবে। গ্রুপ ডির দল দুটি এখনো পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে, যার ফলে এই ম্যাচে যে দল জিতবে সুপার 8-এ যাওয়া তার জন্য অধিকতর সহজ হবে। মাহমুদুল আশিক, এন স্পোর্টস।